যারা ব্যবসা করো যুবকেরা, তা ব্যবসায়ী হওয়ার চিন্তা করো, তোমার 10 লাখ টাকা মাইর যাবে, 20 লাখ টাকা মার যাবে। হ ভাই বুঝলাম, ব্যবসা করতে হইব। এখন ভাই আমার কথা হইল, আপনি যে চোতাগুলা দেখে হিসাব করতেছেন, ওই চোতাগুলাতে তো কিচ্ছুই লেখা নাই। বাট মাথায় রাখবা, ভেঙে গেলে হবে না, আবার দাঁড়িয়ে যাও, আল্লাহ তোমাকে আবার সুঠাম দেহের অধিকারী বানায়। না মানে ভাই, এই ভাইটি নিজেকে বড় লোকস দেখানোর জন্য একটার পর একটা খালি চোতা দেখায়া ভিডিও বানাইতাছে। মানে দেখতে আশ্চর্য। যারা ব্যবসা করো যুবকেরা, তা ব্যবসায়ী হওয়ার চিন্তা করো। বা 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 বা, চমৎকার, বাপ বেটার টিকটকার। তোমার 10 লাখ টাকা মাইর যাবে, 20 লাখ টাকা মার যাবে। এতদিন শুনছি বাবা মায়েরা ছেলে মেয়েদের শাসন করে, আর এখন দেখতেছি এই টিকটকারের বাবা এই টিকটকারের সাথে টিকটক ভিডিও বানাইতাছে। ওই যে আজকে আবার আইছে রে, এখন আইছে, আজকে মনে হয় আমার পকেটটা খালি করছে, কিন্তু আজকে দিতাম না। বাইরে ভাই, জীবনে আমি অনেক বিজনেসম্যান দেখছি, যেমন কাপল ব্লগারগো দেখছি, কিন্তু কখনো বাবাকে নিয়ে বিজনেস করতে দেখি নাই। আব্বু টিয়া দোষ ওই যে টিকটক পাঠিয়েছে আবার। ইলন মাস্কের ছেলে গরিব মাস্ক আসছে বাবার কাছে লাখ লাখ টাকা নিতে। আমার লাগে এখন আজকে ইয়া করিস না তো, আজকে আমার এমনি অনেক কাজ আছে, ভেজাল আছে। চালু করে দেও, তেল ভর্তি তেল নাকি গাড়িতে পয়সা টিয়া পয়সা নেই। বিশ্বাস করেন রাসেল ভাই, এই গরিব চৌধুরীরে না দেখলে আমি হয়তোবা বুঝতে পারতাম না বাবাকে নিয়ে বিজনেস করা যায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তেমন কিছু না, বাইটি আসলে তার বাবাকে দেখিয়ে বিজনেস করে সে আজকে বাইক কিনে লাইছে, কার কিনে লাইছে। গজব বেজতি। যাই হোক গাইস, ভিডিওটা বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না, অযথা বাজে কমেন্ট করবেন না। আল্লাহ হাফেজ।